নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। উৎসবে বা যে কোনো দিনে বাঙালির ভীষণ প্রিয় মিষ্টি মালপোয়া। আজকের ইনস্ট্যান্ট মালপোয়া তৈরি করব। একদম মিষ্টির দোকানের মতন পাতলা পাতলা মালপোয়া। খুবই কম কয়েকটি উপকরণ দিয়ে অতি সহজে কি করে ঘরে মালপোয়া তৈরি করবেন দেখে নেওয়া যাক আজকের মালপোয়ার রেসিপিটা। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের মালপোয়ার রেসিপিটা। মালপোয়া তৈরি করবার জন্য আমি একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যে কোনো বাটি বা কাপে পরিমাণে ময়দা নেবেন, সেই একই মাপেই সমস্ত কিছু পরিমাণটা করে নেবেন। এখন আমি ওই একই কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ওই একই কাপ পরিমাণে চিনি। এখন আমি একটা তারকা প্যানের মধ্যে 1 টিস্পুন মৌরি নিয়ে নিলাম। মৌরিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ মৌরিটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট মতন মৌরিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এখন আমি মৌরিটাকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। মৌরিটাকে আমি আধ ভাঙা করে নেব। পুরো মিহি করে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। মৌরি দিয়ে দিলাম। এখন আমি 1 কাপের থেকে একটু বেশি নারকেল কোড়া দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি আগের থেকেই জাল দেওয়া ছিল, আমি কিন্তু কাঁচা দুধ ব্যবহার করিনি। দুধটা রুম টেম্পারেচারেই রাখা ছিল। এইবারে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মালপোয়ার মিশ্রণটা যত ভালো করে মিশিয়ে নেবেন, মালপোয়াগুলো ততই ভালো ফুলবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘনও করবেন না। সুজি খুব জল টানে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করে নিতে পারেন বা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি অল্প একটু জল মিশিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মোটামুটি এখানে 3 কাপ মতন দুধ ব্যবহার করেছি আর অল্প একটু জল ব্যবহার করেছি। এখন আমি হাফ টিস্পুনেরও কম লবণ দিয়ে দিলাম। কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে লবণ দিলে টেস্টটা বেশি বেড়ে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দেব, তারপরেই তৈরি করব। 30 মিনিট পরে আমি ব্যাটারটা বের করে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়ার জন্য ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 1 হাতা মালপোয়ার ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একসাথে অনেকগুলো মালপোয়া করবেন না, তাহলে ফুলবে না। দেখুন মালপোয়াটা ফুলে তেলের মধ্যে ভেসে উঠেছে। হালকা লালচে করে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, তুলে এখন আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আমি একই রকমভাবে আরেকটাও মালপোয়া আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মালপোয়াটা যখন দেখবেন ভাজা হয়ে যাবে, তখন মালপোয়াটা তেলের উপরে ভেসে উঠবে। মালপোয়াটা এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডে পাল্টিয়ে দিলাম। মালপোয়াটা দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আজকের মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।